الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة تقع في كف الرحمن قبل أن تقع في كف الفقير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ذكر لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর প্রিয় বান্দা তারাই হবে ঠিক না আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর প্রিয় বান্দা তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে ফারিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গা থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো সঙ্গে সঙ্গে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন আপনাদের সামনে এই হাদিস এবং কোরআন নিয়ে আলোচনা করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তা হলো যাকাত সম্পর্কে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো, আরবি অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়া, অর্থাৎ মালকে পবিত্রতা করা। মালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত পড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যাকাত দেওয়ার কারণে ওই মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবশিষ্ট মালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই যে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যাকাত দিতেছি, এইগুলা কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করার জন্য আল্লাহর সাথে গভীরভাবে সম্পর্ক সৃষ্টি করতে হবে। তাহলে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবে, কারণ নামাজ হলো, নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয়। আর বান্দার সঙ্গে সম্পর্ক জড়ানো
সম্পর্ক স্থাপন করা, তা হলো যাকাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান দ্বারাই বান্দার উপর মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়। বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি অথবা কোনো আল্লাহর ওলি যদি বলা হয়, আর 1 ঘন্টা অথবা 2 ঘন্টার মধ্যে কোনো বান্দা কোনো বান্দি যদি দোয়া করে আল্লাহর নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নেকের জন্য দোয়া করবে, যেই কাজের জন্য দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করবেন। আর 1 ঘন্টা যদি 2 ঘন্টা যদি পার হয়ে চলে যায়, সময় পার হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামত সংঘিত হয়ে যাবে, বান্দার দোয়া কখনো কবুল করা হবে না। সম্মানিত হাজিরিন, ওই বুজুর্গের কথা, ওই ব্যক্তির কথা আমরা ইবাদত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য নম্র ভদ্র হয়ে আকুতি মিনতি করে ওই 1 ঘন্টা সময়ের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। এই কোরআনের বিধি বিধান যে মানবে সে কামিয়াবি হবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রিতে কোরআন নাযিল করেছেন। ওই রাতের নাম হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সম্মানিত হাজিরিন, এই কদরের রাত্রিতে সূরা অবতীর্ণ করা হলো, কোরআন নাযিল করা হলো। সম্মানিত হাজিরিন, তো এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজের বিনিময়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন হবে, ওই কাজ আমার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর সঙ্গে নাই রে ভাব, মিলবে না কখনো কোনো অভাব। আল্লাহর সঙ্গে আছে ভাব, তোমার কখনো অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার আপনার যাকাতের মাধ্যমে গরীব দুঃখী অসহায় গুলা ভালো করে 1 মুঠো খেতে পারবে, ভালো একটি কাপড় পরিধান করতে পারবে। সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে ওই বান্দার জন্য যদি দোয়া করতে থাকে, ওই বান্দার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য করা লাগবে, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ধন সম্পদ দিয়ে, অর্থ করে দিয়ে, আমাকে ভালোবেসে মহব্বত করিয়া অর্থের মালিক বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই অর্থ থেকে, আমার আপনার উপার্জনিত অর্থ থেকে গরিব দুঃখী অসহায়দেরকে বিলীন করতে হবে। বিলীন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মধ্যে কল্যাণ, আখিরাতের মধ্যে কল্যাণ পাবে। মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলার রাস্তায় ধন সম্পদ ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি আমার আপনার ধন সম্পদ যদি ব্যয় করি, ইহার উদাহরণ হলো জমিনের মধ্যে কোনো বান্দা কোনো বান্দি যদি কোনো চারা রোপণ করে, আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে উহার আবাদ বসত করার জন্য, আমরা রক্ষা করার জন্য বিভিন্ন বাউন্ডারি দিয়ে থাকি। বিভিন্ন পশু পাখিকে রক্ষা করার জন্য, পশু পাখিকে সরিয়ে দেওয়ার জন্য আমরা বাউন্ডারি দিয়ে থাকি, পানি দিয়ে থাকি, ক্ষেতকে সুন্দর করে রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ওই বান্দা জমিনের মধ্যে একটি চারা রোপণ করেছে, আমি আল্লাহ ওই চারাকে আমার রহমত দ্বারা আস্তে আস্তে লালিত পালিত করতে করতে বড় করতে থাকি। বলুন সুবহানাল্লাহ। ওই অর্থ সম্পদ একটা রোপণ করলাম, ওই চারা বড় হয়ে গেল, ওই চারা থেকেই অনেক সরিষা দানা দিয়ে ভরপুর হয়ে গেল। ওই দানা থেকেই আমার আপনার সম্পদ থেকে গরিব দুঃখীদের যেই হক রয়েছে, গরিব দুঃখীদের যে হক রয়েছে, যাদের মুখে হাসি ফুটবে এই খাদ্যের দ্বারা, এই অর্থ সম্পদের দ্বারা, এই অর্থ সম্পদ আমার আপনার মধ্যে রাখা যাবে না। সম্মানিত হাজিরিন, একটা রাখাল মদিনার মধ্যে রাখালিয়া তিনি করতেছেন, বকরি চড়াইতেছেন।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাখাল মানুষের রাখালগিরি করে, অথচ ওই রাখাল রোজা রাখবে, ওই রাখালের কাছে কোনো খাবার দাবার ছিল না, অর্থাৎ ওই রাখালের মধ্যে কোনো খাবার দাবার ছিল না। কেমন করে যদি সেহরি খাইতে হবে, কিন্তু সন্ধ্যা রাতে যদি খাবার খেয়ে নেয় আর সেহরির খাবার থাকে না। সম্মানিত হাজিরিন, রাসূলের দরবারে এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক, আমার মুনিব যেই খাদ্য দিয়ে থাকে, ওই খাদ্য যদি আমি সন্ধ্যা রাতে যদি ইফতার করে খেয়ে নেই আর অবশিষ্ট কোনো বাকি কোনো খাদ্য থাকে না, আমি রোজা কেমন করে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব নবীর নিকটে এসে এই রাখাল আপত্তি মিনতি করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল নবী গো, আমি রোজা কেমন করে থাকবো? আল্লাহর হুকুম কেমন করে পালন করব? অথচ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আপনার পূর্ববর্তী নবীদের উপর এই যে রোজাকে ফরজ করা হয়েছে, সাহাবায়ে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিনগণ রোজা পালন করে এসেছে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে। আমি রাখাল, আমার কাছে নাই কোনো খাদ্য, আমি কেমন করে আল্লাহর গোলামি করব? রাখালকে বলা হলো, ও রাখাল, তোমার নিকটে কোনো কিছু কি রয়েছে দান করার মতো? তো রাখাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দান করার মতো কিছুই নেই, কিন্তু অবশিষ্ট একটা লাঠি রয়েছে, যেই লাঠি এই লাঠি দ্বারা আমি বকরিগুলা চড়াইতে পারি, এই লাঠি দ্বারা বকরি চড়াই। এই লাঠি যদি আল্লাহর রাস্তায় আমি দান করতে পারি নবী গো, তাহলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মহব্বত করিয়া আমার হয়তো সম্পদ বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওই রাখালের একটি লাঠি অপরকে দান করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ওই রাখাল আস্তে আস্তে ধনী হওয়া শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি নামাজ আদায় করি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে মহব্বত করিয়া আমার অর্থ সম্পদ ব্যয় করতে থাকি, 70 গুণ বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের মাধ্যমে, এই ফিতরার মাধ্যমে গরীব দুঃখী অসহায়ের মাঝে বন্টন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ও আমার বান্দা, ওরে আমার বান্দি, মুসলমান ভাইগণ গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং সঙ্গে সঙ্গে যাকাত দিয়ে দাও। বন্ধুগণ, আমার আপনার সম্পদের মধ্যে এই যাকাতের নিসাব যদি এসে যায়, তাহলে ওখান থেকে দিয়ে দিতে হবে, কারণ আমার সম্পদের ময়লা কাসরা এগুলা বের করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি বলে 2 ঘন্টা অথবা 1 ঘন্টার সময় আছে, দোয়া করলে কবুল করা হবে, আমার আপনার পেরেশানি এসে যায়, কেমন করে দোয়া করব, কেমন করে আল্লাহর কাছে চাইব? কিন্তু জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তাহলে আমি আল্লাহ বললাম, রোজাদার ব্যক্তি তার সামনে লইয়া আমার দরবারে যদি দোয়া করে, আমি আল্লাহ ওই রোজাদারের দোয়া আমি ফেরাইতে পারি না, কবুল করে নেওয়া। সম্মানিত হাজিরিন, রোজাদার ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমার কথা হলো, আমার অর্থ সম্পদ দ্বারা এই যাকাতের টাকা নিসাব দ্বারা গরীব দুঃখীদের যদি দেওয়া হয়, ওই যে রাখাল যেমন করে অভাবের কারণে ওই রাখাল রোজা রাখতে পারতেছে না, আল্লাহর ইবাদত করতে পারতেছে না, অথচ মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিতে হবে। আমার আপনার আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হইতে হলে আমার আপনার ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। গোলামিয়াতের মধ্যে কোনো ভুল থাকা যাবে না, নিয়াতের মধ্যে কোনো গোলমাল থাকা যাবে না।
আমার আপনার ইবাদত, আমার আপনার দাসত্ব, আমার আপনার জীবন মরণ সব কিছু আল্লাহর রাহি করতে হবে। নবী গো, আপনি জানিয়ে দিন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সকল কিছু আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। তোমরা কি দেখো নাই? তোমরা কি দেখো নাই তোমাদের নিকটে অনেক মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে? তাহলে সম্মানিত হাজিরিন, আমার আপনার সম্পদ থেকে যদি গরিব দুঃখীর মাঝে বিলীন যদি না করতে পারি, আমার আপনার সম্পদ দ্বারা কোনো লাভ হবে? কালকে কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে, বান্দা গো, তোমার নিকটে কোরআনের দাওয়াত এসেছে কিনা, তোমার নিকটে হাদিসের ঘোষণা শুনেছো কিনা, তোমার নিকটে কোরআন এবং হাদিসের আলোচনা হুজুরেরা কি জানিয়েছে, আমার কথা কি আলোচনা করেছে, আমি আপনি কি উত্তর দিব? আমার আপনার উত্তর যদি বলা হয় না, আমার নিকটে কোরআন হাদিসের আলোচনা করা হয় না, ফেরেশতাগণ বলেন, ওনাকে যখন কবরের মধ্যে প্রথম শোয়ানো হবে, একজন ফেরেশতা আসবে, এসে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি তো জমিনের মধ্যে ছিলে, আল্লাহ ইবাদত করতো, দাসত্ব করতে, তো তোমার আমল নামা তোমার নিজ হাত দ্বারা লিখিত দাও। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার হাত দ্বারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখলেন, আমি আপনি কেমন করে লিখব? সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। মুমিন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, ওগো বান্দা, ওগো বান্দি, তুমি লিখিত একটা ডকুমেন্ট দিয়ে যাও আমি আপনি লেখার জন্য। এই কবরের মধ্যে আমরা কলম কোথায় পাবো? আমরা কলম পাবো কোথায়? এবার মৃত ব্যক্তি কবরের মধ্যে বলতে থাকবে, ফেরেশতা আমি তো লিখবো, আমার কাছে তো কলম নেই, আমি তো উম্মি, আমি তো লেখাপড়া করতে পারি না, আমি তো লিখতে জানি না, কেমন করে লিখবো? ফেরেশতাগণ বলেন, ওই কবরের মধ্যে কোনো টিপসই চলবে না, আমার আপনার লিখিত একটা ডকুমেন্ট দিতে হবে। ফেরেশতা বলবে, বান্দা তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, তাহলে তোমার হাতকে, শাহাদাত আঙ্গুলিকে আমি কলম বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার লেখার জন্য, আমার আপনার আমল নামা লেখার জন্য একটা কলম বানানো হবে। এই কলম হলো শাহাদাত আঙ্গুলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিশ্ব নবীজি এই চাঁদকে দ্বিখণ্ডিত করেছে শাহাদাত আঙ্গুল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, কলম তো পেলাম, এবার ওই ব্যক্তি আবার বলবে, ও আমার ফেরেশতা, আমি তো কলম পেলাম, আমি কালি কোথায় পাবো? ফেরেশতা ডাক দিয়া বলবে, বান্দা গো, তুমি কলম পেলা, এবার কালির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। তাহলে তোমার থুতু মুবারক তোমার কলমের কালি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। এবার কলম পেলাম, কালি পেলাম, আমরা লিখবো কোথায়? এবার ফেরেশতাকে আবার প্রশ্ন করা হবে, ও ফেরেশতা, আমি লিখবো কোথায়? ফেরেশতা বলবে, তোমার শরীরে পরিধানকৃত যে কাফন রয়েছে, ওই কাফনের একটা পৃষ্ঠা তোমাকে আমি দিলাম, কাফনের একটি টুকরা কাপড় দিলাম, তুমি এই কাফনের উপর লিখিত দিয়ে দাও। ফেরেশতার কথা অনুযায়ী ওই বান্দা, ওই বান্দিগুলা লেখা শুরু করবে। সম্মানিত বন্ধুগণ, লেখানোর জন্য শুরু করে দিবেন, এই কাফনের কাপড়ের উপর আমার আপনার লেখা শুরু হয়ে যাবে। আমার আপনার লেখা যদি শুদ্ধ হইতে হয়, আমার জবানকে শুদ্ধ করতে হবে, আমার জবান দিয়ে হক কথা বলতে হবে, এই জবান দিয়ে অনর্থ কথা বলা যাবে না। আমার এই থুতু মুবারককে পবিত্র করতে হইলে সত্য কথা বলতে হবে। সত্য কথা মানুষকে বিজয়ী করে দেয়, আর মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয়। তাহলে সত্য কথা আমাকে আপনাকে বিজয়ী করে দেন, অর্থাৎ কবরের মধ্যে আমার আপনার এই শাহাদাত আঙ্গুলি দিয়া লেখা হবে, এবং থুতু মুবারক দিয়ে কলমের কালি বানানো হবে, এবং কাফন দিয়া আমার আপনার খাতা বানানো হবে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই দুনিয়ার মধ্যে ভালো কিছু করতে হবে। সম্মানিত হাজিরিন, আমার আপনার যাকাত দিতে হবে, আল্লাহর বিধান। কথা বলেন, কার বিধান? আল্লাহর বিধান। তাহলে 7.5 ভরি স্বর্ণ যদি কারো বাসায় থেকে থাকে ব্যবহারকৃত,
আর যদি কোনো বান্দা বান্দির বাসায় যদি 52 তোলা স্বর্ণ রূপা অর্থাৎ রূপ্য যদি থেকে থাকে, তাহলে আমার আপনার যাকাত দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, অর্থাৎ বাসার মধ্যে আমার আপনার সম্পদ যদি 80 অথবা 85 এর উপরে যদি হয়ে থাকে, তাহলে আমার আপনার উপর যাকাত ওয়াজিব হবে। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার 2025 সাল অনুযায়ী আমার আপনার সাদকাতুল ফিতর আসবে। উলামায়ে কেরামগণ এই বিষয়ে আলোচনা করেছে। ঢাকা কাকরাইল জামে মসজিদে বাইতুল মুকাররমে আলোচনা করা হয়েছে। তাহলে 115 টাকা অথবা 20 টাকা পর্যন্ত সর্বনিম্ন যাকাত রয়েছে। এই যাকাত আমার আপনার আদায় করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই যাকাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট যদি অর্জন হয়ে থাকে, আমার আপনার সম্পদ নিজের মধ্যে রাখা যাবে না। সম্মানিত বন্ধুগণ, এই যাকাত দিব কাদের? অনেক উলামায়ে কেরাম বলেন যাকাত দিতে হবে এতিমখানায়, লিল্লা বোর্ডিং এ অসহায় গরিব মিসকিনদেরকে। এখন অনেকেই রয়েছে প্রশ্ন করে, হুজুর এই যাকাতের কথা তো কোরআন এবং হাদিসের মধ্যে, এই যে লিল্লা বোর্ডিং এ মাদ্রাসায় এতিমখানা দেওয়ার কথা নেই। সম্মানিত বন্ধুগণ, মাদ্রাসায় আমার আপনার এই যে ছোট সন্তানেরা রয়েছে, ওনারা এই যাকাত ফিতরা গ্রহণ করার জায়গায় এই যাকাতের মাধ্যম, অর্থাৎ যাকাত আপনার সম্পদকে যদি বৃদ্ধি করে যায়, তাহলে যাকাত এমন এক ব্যক্তির কাছে দিতে হবে যাতে করে ওই ব্যক্তির আকতি মিনতি গুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাই আমাদের সম্পদ গরিব অসহায় এতিম হিল্লা বলিয়ে দিতে হবে, যাতে করে আপনার 1 টাকা যাকাতের অংশ যদি, আপনার 100 টাকা যাকাতের অংশ যদি কিছু হলেও এতিমখানায় যদি পড়ে, গরিব দুঃখীদের মাঝে বিলীন করা হয়, ওনারা এই টাকা দিয়ে ইফতারি করবে, সেহরি করবে, এতিমরা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করবে, ইনার মাধ্যমে আপনিও সওয়াব পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যাকাত দেনেওয়ালা ব্যক্তি যাকাত দিয়ে দেয় নাই, নিয়াত খারাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দা গরিব দুঃখীদের মাঝে বিলীন করতে পারে নাই, অথচ নিয়াত করে ফেলেছে, গরিব দুঃখী এক পর্যন্ত পেয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গরিব দুঃখী পাবার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সাদাকাতা তাকওয়া ফি কাফির রহমানি ক্বাবলা আন তাকওয়া ফি কাফিল ফাকির। দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে কোন বান্দা যদি নৈকট্য অর্জন করতে চায়, তাহলে যাকাত দিতে হবে, ইসলামের বিধি বিধান মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। এবার রাখা আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর দরবারে এসে উপস্থিত হয়েছে। আল্লাহর রাসূল বললেন, ও ভাই, তুমি আল্লাহর গোলামি করবা, তোমার লাঠিখানা দান করে দাও। লাঠি দান করার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি ধনী হওয়া শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আস্তে আস্তে ধনী হওয়া শুরু হইলে তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, বেশ কিছুদিন যাওয়ার পর, বেশ কয়েক বছর যাওয়ার পর তো আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহল্লার মধ্যে একটা বিল্ডিং দেখা যায়, একটা বড় বাসস্থান দেখা যায়, এই বাসস্থান কেমন করে হলো? আর ওই ব্যক্তি তো শুনেছিলাম গোলামি করতো, দাসত্ব করতো, মানুষের বকরি চড়াইতো, রাখালগিরি করতো, তাহলে কেমন করে বেড়ে গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বলেন, আল্লাহর সন্তুষ্টের জন্য ওই রাখাল দুনিয়ার মধ্যে একটি লাঠি দান করেছিল। এই লাঠিটা একজন বৃদ্ধ ব্যক্তিকে, হাঁটতে চলতে পারে না এমন ব্যক্তিকে দান করার কারণে, ওই গরিব অসহায় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করার কারণে আজ ওনার এত অর্থ সম্পদ হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার সম্পদের কারণে, একটা লাঠির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হওয়ার কারণে যদি দুনিয়ার মধ্যেই এত কল্যাণ দিয়ে যায়, তাহলে আখিরাতের মধ্যে তো অবশ্যই কল্যাণ থাকবে। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল আলামিন।
এই কোরআনকে হুদাল লিল মুত্তাকিন হিসেবে এসেছে, বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসীর জন্য হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হুদাল লিল আলামিন, হিদায়াত স্বরূপ এসেছে। এই কোরআনের মাধ্যমে যেই বান্দা যেই বান্দি জ্ঞান অর্জন করবে, এই জ্ঞান যারা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে পরিচালিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গ্রামের মধ্যে ওই শহরের মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হইবে। আমার আপনার যাকাত দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ এই জমিনের মধ্যে আপনার যে অর্থ সম্পদ রয়েছে, এই অর্থ সম্পদ হিফাজত করবেন আমার আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই রমজান মাস হলো রহমতের মাস, এই রমজান মাস হলো দান সদকা করার মাস, এই রমজান মাস হলো বরকতের মাস, এই রমজান মাস হলো মাগফিরাতের মাস, ক্ষমার মাস, এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। কথা বলেন ঠিক কিনা? এই রহমতের মাসে আমার আপনার রহমতের কাজগুলাই করতে হবে। সম্মানিত বন্ধুগণ, রহমতের কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়া অতি সহজ। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার সম্পদ যদি আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জমিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যাকাতের টাকা করে রাখার জন্য আমানত হিসেবে কিছু টাকা পয়সা দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলা হয়, ও আবু হুরায়রা, তোমার কাছে যে অর্থ সম্পদ দিলাম, এই অর্থ সম্পদ থেকে তুমি একটা টাকাও কাউকে দিতে পারবে না। তো দেখা গেল রাত্রিবেলা দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলাও কোনো ঘুম নেই, রাত্রি বেলাও কোনো ঘুম নেই, তিনি পাহারা দিতেছে। ইতিমধ্যে একটা শয়তান দেখা যায়, অর্থাৎ একটা চোর দেখা যায়। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যে সম্পদ রাখা হয়েছে, উচ্ছিত করে রাখা হয়েছে, এই সম্পদ থেকে চুরি করতেছে, দেখতেছে, হাত ভর্তি করে নিয়ে নিজের পকেটে ঢুকাইতেছে। সম্মানিত বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চোরকে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর দরবারে উপস্থিত করবেন। এই কথা বলতেই চোর বলে উঠলো, আমাকে ছেড়ে দিন, আমি অভাবী, আমি খুব গরিব অসহায়, আমার এই ইনকাম দ্বারা আমার পরিবার, আমার ছেলে মেয়েগুলা ভালো কিছু খানা খাইতে পারে। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দার উপর বান্দার একটা মহব্বত সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? বান্দার প্রতি একটি মহব্বত সৃষ্টি হওয়ার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন রাত্রিবেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীজি আবার সকালে এসে জিজ্ঞাসা করেন, ও আবু হুরায়রা, তুমি একটা রাত্রিবেলা একটা চোর ধরেছিলে না? বলতে, জি হ্যাঁ। তো চোর কি করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর রহমতের উপর ভরসা করে চোরের কথা অনুযায়ী, চোর অভাবগ্রস্ত ভুল করে এসেছে, আমি ছেড়ে দিয়েছি। এমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীজি বলেন, ও আবু হুরায়রা, সাবধান সাবধান হয়ে যাও, ওই চোর আবার আসবে। পরের রাত্রিতে আবার আসলো, আবার ধরা খেলো, আবার ওনার কথার আকত মিনতি শুনে ওনাকে ছেড়ে দেওয়া হলো। এমন করে একবার নয়, দুইবার নয়, চারবারের বেলায় যখন ধরে ফেললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবার বলা হয়, ওই চোর বলতেছে, আমি একটা শিক্ষা আপনাকে দিব, এই শিক্ষার বিনিময়ে, এই শিক্ষার এতটাই গুরুত্ব দিবেন, এই শিক্ষার মাধ্যমে আপনার সম্পদ, আপনার গুচ্ছিত সম্পদ গুলার চুরি হবে। তো সম্মানিত বন্ধুগণ, ওই চোর, অর্থাৎ ওই চোর শিক্ষা দিতেছে, তাহলে আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো বান্দি যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্ব মুহূর্তে শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়ে, তাহলে ওই বান্দা ওই বান্দির মালের হেফাজত করবে, জানের হেফাজত করবে কে? আল্লাহ। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীজি এই সাহাবীকে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো নি তোমার নিকটে 4টি রাত ধরে যেই ব্যক্তি এসেছে তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি হলো চোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীজি বললেন, উনি চোর না, উনি হলো শয়তান। সম্মানিত বন্ধুগণ, যে শয়তান,
তো চোর আমার কিছু উপদেশ দিয়েছে, তা হলো আয়াতুল কুরসি পড়ার কারণে নাকি এই দুনিয়ার ধন সম্পদ অর্থ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণ হিফাজত করেন, আল্লাহ হিফাজত করে। এই কথা শুনে ওনার সুমধুর কণ্ঠ দিয়ে এই কথাগুলো শোনার কারণে আমার দিলে মহব্বত হওয়ার কারণে, ভালোবাসা সৃষ্টি হওয়ার কারণে আমি আবু হুরায়রা ওইকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বললেন, হ্যাঁ, ওই চোরের কথা, ওই শয়তানের কথা সত্য। সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়ার চোর অর্থাৎ শয়তান প্রকাশ্য শত্রু, এই শত্রু যদি আমাদেরকে এতটুকু এত জ্ঞান অর্জন করতে পারে, আমার আপনার যাকাত দিতে হবে, আমার আপনার ফিতনা দিতে হবে, গরিব দুঃখীদের মাঝে বিলীন করতে হবে। কেন বিলীন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টের জন্য যদি আমার অর্থ সম্পদ থেকে ব্যয় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সম্পদকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। এতিম ছাত্ররা খাইতে পারে না, এতিম ছাত্ররা ভালো কাপড় পরিধান করতে পারে না, বাবা নেই, মা নেই, এই সন্তানগুলা কোথায় যাবে? এই সন্তানগুলা রাস্তাঘাটে পড়ে থাকবে। এই সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, এই দুনিয়াকে টিকিয়ে রাখার জন্য, এই দুনিয়াকে যেমন করে টিকিয়ে রাখার জন্য, এই দিন দুনিয়াকে এক দেশ অপর দেশকে রক্ষা করার জন্য, যেমন করে র্যাব সেনাবাহিনী, আর্মি, বিডিআর নৌবাহিনী, সেনাবাহিনী, এই দেশকে হেফাজত করার জন্য, দেশের অর্থ সম্পদ নৌবাহিনী, নৌ জায়গায় হেফাজত করার জন্য, ওরা অর্থ সম্পদ হেফাজত করার জন্য কাজ করতেছে, সেনাবাহিনী কাজ করতেছে। এমন করে দেশের কাজ কর্ম করে এই দেশটা হেফাজত করার জন্য কাজ করে যাইতেছে। আর এই এতিম অসহায় গরিব ছাত্ররা কোরআন এবং হাদিস পড়ে হাফেজ, মৌলানা, কারি, মুফতি, মুহাদ্দিস হইতেছে, দিনের জ্ঞান অর্জন করতেছে, আমার আপনার যাকাতের টাকা পয়সা খেয়ে এই দিন দুনিয়াকে রক্ষা করতেছে। বলুন সুবহানাল্লাহ। পুলিশ, মিলিটারি, আর্মি, বিডিআর এগুলা দুনিয়াকে রক্ষা করার জন্য, আর এই দিন ইসলাম রক্ষা করার জন্য হাফেজ, মৌলানা, কারি, মুফতি, মুহাদ্দিস হইতেছে আমার আপনার যাকাতের টাকার কথা। বলেন ঠিক কিনা? এতিম ছাত্র কোথায় যাবে? এতিম ছাত্ররা অসহায় গরিবী হালতে বিভিন্ন জায়গায় ওনারা রাত্রি পার করতেছে। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার সম্পদের কারণে, এই এতিমখানা দেওয়ার কারণে, বিভিন্ন অসহায়দের দেওয়ার কারণে আমার আপনার সম্পদ যে খরচ হইতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রমজান মাসে দান করার কারণে, এই রমজান মাসে 1 টাকা দান করার কারণে 70 গুণ আমার আল্লাহ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার দান করতে হবে, আমার আপনার আল্লাহর ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, বেশি বেশি আল্লাহর উপর আল্লাহর জিকির করতে হবে। আমি আপনি যদি আল্লাহর জিকির থেকে অলস হয়ে যাই, গাফেল হয়ে যাই, মুখ সরিয়ে নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে গিয়ে অলস হয়ে থাকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দার পিছনে আমি একটা শয়তান নিযুক্ত করে দিই। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, শয়তান যদি নিযুক্ত হয়ে থাকে, তাহলে আমি আপনি কখনো জান্নাত পেতে পারি? আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ঈমানদারদের অভিভাবক, আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু। আল্লাহ যদি আমার আপনার ঈমানদারের অভিভাবক হন, আমি আপনি কখনো গুনাহের কাজে লিপ্ত হইতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দ্বারা, রহমত দ্বারা আমাকে আপনাকে এই অন্ধকার থেকে আলোর দিশা দিবেন। সেই আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা গুনাহ করার জন্য যাইতেছে রাস্তা দিয়ে, আমি এই বান্দারে অন্য রাস্তা দিয়ে ঘুরায় আবার নেকির রাস্তার সাথে জড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ ওই বান্দার অভিভাবক হওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দাকে অন্ধকার থেকে আলোর দিশা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর এই প্রকাশ্য শত্রু এই শয়তান আমার আপনার যদি বন্ধু হয়ে যায়, সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে।
এই শয়তান যদি আমার আপনার বন্ধু হইতে পারে, তাহলে আমাকে আপনাকে জাহান্নামের রাস্তা বাপিয়ে দিবে। ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। তারা শয়তানের বন্ধু হয়ে যাবে, শয়তান যাদের অভিভাবক হয়ে যাবে। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাদেরকে শয়তান আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। ওই সমস্ত ব্যক্তি অন্ধকারে পেল, আলো কিন্তু পেল না। শয়তান ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়িয়া ওই বান্দা নেকের কাজ থেকে বদের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওই সমস্ত ব্যক্তিরা আগুনের বাসিন্দা হবে, হুম ফিহা খালিদুন, এবং চিরকাল ওখানেই থাকবে। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার এই হায়াতের জিন্দেগি আমরা মনে করতেছি আমার এই অর্থ সম্পদ দ্বারা আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমার পক্ষে সাক্ষী দিবে, কখনো নয়, বিপক্ষেই সাক্ষী দিবে। এই অর্থ সম্পদ যেমন করে আপনার কল্যাণ আনতে পারে, অকল্যাণও আনতে পারে। এই অর্থ সম্পদ কাল কিয়ামতের ময়দানে সন্তান কখনো বাবাকে চিনতে পারবে না, বাবা কখনো সন্তানকে চিনবে না। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার যেই অর্থ রয়েছে, অর্থ থেকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার হাতকে বিপদের মধ্যে ফেলো না, নিজেকে বিপদের মধ্যে ফেলো না, ধ্বংস করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থাৎ আমার আপনার সম্পদ থেকে, আমার আপনার মধ্যে থেকে গরিব দুঃখী যারা রয়েছে ওনাদেরকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, অপরকেও বাঁচাইতে হবে, অপরকেও বাঁচাইতে হবে। আমার আপনার সম্পদের মাধ্যমে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন যারা গরিব রয়েছে, যাদের মাধ্যমে বন্টন করে দেওয়ার কারণে ওনাদের মুখে একটি উজ্জ্বল যাতে একটা হাসি ফুটবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। এই কোরআন এবং হাদিস, এই কোরআন এবং রমজান মাস আমার আপনার জন্য সুপারিশ করবে। الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য এই কোরআন কারীম সুপারিশ করবে। আল্লাহ, এই বান্দা কোরআন তেলাওয়াত করেছে রমজান মাসে, বান্দা গো, এই বান্দা আল্লাহর ইবাদতে মশগুল ছিল, আল্লাহর জিকির থেকে কখনো গাফিল হয়। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর স্মরণ থেকে যেই বান্দা বান্দি গাফিল হয়ে যায়, আল্লাহর হুকুম আহকাম মেনে নিতে পারে না, দিন ইসলামকে কবুল করতে পারে না, দিন ইসলামের বিধান মানতে পারে না, ওরা রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় আল্লাহর গোলামীর কথা শুনেও আল্লাহর গোলামী করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ যে দেখতেছেন এই কথাও বিশ্বাস করে না, অহরহ বিদারসি অন্যায় করতেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাস্তা ঘাটে, চাষতলে, বিভিন্ন জায়গায় তুমি কি করতেছো না করতেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সিসি ক্যামেরা, দুনিয়ার সিসি ক্যামেরা দুর্বল, দুনিয়ার সিসি ক্যামেরা দুর্বল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অডিও ভিডিও রেকর্ড করতেছি। বলুন সুবহানাল্লাহ। রাত্রি বেলা যদি কোনো বান্দা যদি দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। রাত্রি বেলা যদি কোনো বান্দা কোনো বান্দি গুনাহের কাজের সঙ্গে লিপ্ত থাকে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার যাকাত দিতে হবে, আমার আপনার ফিতরা দিতে হবে, আমার আপনার কল্যাণের কাজ করতে হবে, আমার আপনার নেকের কাজ করার জন্য অপরকে উদ্বুদ্ধ করতে হবে। আমার আপনার ভাইকে, অপর ভাইকে হিংসা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন, কোন বান্দা কোন বান্দি নেক কাজের জন্য নিয়াত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দা কাজ করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণ কোরআন নেক লিখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়াতের উপর নির্ভর করে। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার 1 টাকা এতিমের জন্য অনেক বড় কিছু, আমার আপনার অর্থ করি অভাব দুঃখীদের জন্য অনেক বড় কিছু, ওনাদের মুখে হাসি ফুটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই বান্দা দোয়া করতে দেরি, আমি আল্লাহ দোয়া